এখন আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বই ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টির নাম তো তোমরা সবাই জানো, বীজগণিতীয় ভগ্নাংশ। অনুশীলনী 6.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 2। এর আগে কিন্তু আমরা 6.1 এর যাবতীয় যে অঙ্কগুলো ছিল, যেমন লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, সবগুলা ক্লাসগুলো আমরা নিছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিবা। তো আজকে দেখো আমরা 6.2 এর যোগফল নির্ণয় করো। টোটাল 6টা অঙ্ক আছে, আমরা 2টা পর্বে 3টা করে 6টা অঙ্ক সমাধান করব। তো দেখো আমরা যোগফল 7 থেকে 9 পর্যন্ত আমরা সুন্দরভাবে সমাধান করি। তো আমরা সর্বপ্রথম সমাধান করব হচ্ছে 7 নাম্বার প্রশ্নটা সমাধান করব। সবাই বোর্ডের দিকে মনোযোগ দাও। তো ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হলে মনে রাখবা, বীজগণিতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে হলে তোমাকে 6.1 এর যে অঙ্কগুলো আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, এই 2টা টপিক কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে হবে। তো এইগুলা ক্লাসগুলো কিন্তু আমরা নিছি। চলো আমরা যোগফল নির্ণয় করা শুরু করি। কত নাম্বারটা শুরু করব? আগে 7 নাম্বার থেকে শুরু করব। 7 সমাধান। 7 নম্বরে কি আছে? 3a/5 প্লাস 2b/5। এটা হচ্ছে একটা বীজগণিতীয় ভগ্নাংশের কি যোগ। উপরেরটাকে আমরা কি বলি? লব, নিচেরটাকে আমরা বলি হর। তো আমরা কিন্তু জানি যে ভগ্নাংশের যোগ বলো বিয়োগ বলো, এই 2টার ক্ষেত্রে সর্বপ্রথম হরের লসাগু বের করতে হয়। কি করতে হয়? হরের লসাগু বের করতে হয়। যেমন আমরা 6.1 এর মধ্যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখছিলাম। আগে আমরা কি করছিলাম? হরের লসাগু বের করছিলাম। তেমনি ভাবে এই যোগটা করতে আমাদের আগে হরের লসাগু বের করতে হবে। তো আসো আমরা হরের লসাগু বের করার জন্য আগে ভাগ চিহ্নটা দিয়ে দিব। হর কি আছে? 5 আর 5, 2টা কিন্তু একই রকম। যদি হর একই রকম থাকে সেটাকে আমরা বলি সমহর বিশিষ্ট ভগ্নাংশ। কি বলি? সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যোগ বিয়োগ একদম সহজ, কোনো কিচ্ছু করা লাগবে না। দেখো কি করতে হবে, 2টা আছে, 2টার থেকে একটা লিখে দিবা। অথবা এভাবে বলতে পারো যে 5 এবং 5 এর লসাগু কত? 5। 5 এর লসাগু কত? 5, 2টা একই রকম। তো আমরা 5 লসাগু নিলাম। লসাগু নেওয়ার পরের কাজটা কি? লসাগু নেওয়ার পরের কাজটা হচ্ছে হর দ্বারা এই লসাগুকে ভাগ করে যত বের হবে লবের সাথে কি করতে হয়? গুণ করতে হয়। আমরা ভাগ করি। 5 এর মধ্যে কয়বার যায়? একবার। 1 দ্বারা যদি আমরা 3a কে গুণ করি তাহলে 3a কে 3a হবে, মধ্যখানে কি আছে? প্লাস। মনে রাখবা, প্রথম ভগ্নাংশ তোমরা যেইভাবে করবা, বাকি যে ভগ্নাংশগুলো থাকবে সব একই রকম ভাবে হবে। তাহলে আবার আমরা এই হর দ্বারা লসাগুকে আমরা কি করব? ভাগ করব। 5 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। 1 দ্বারা যদি আমরা 2b কে গুণ করি তাহলে 2b কে 2b। এখন কাজ কি? মধ্যখানে যে যোগ আছে দেখবো এই 2টাকে যোগ করা যায় কিনা। বুঝতে পারছি? দেখো এই 2টাকে কিন্তু যোগ করা যায় না। এখন বলবা কিসের জন্য? এর কারণটা হচ্ছে যোগ বলো বিয়োগ বলো 2টার ক্ষেত্রে চলকগুলা একই রকম থাকবে। চলকগুলা কি থাকবে? একই রকম। দেখো চলক হচ্ছে a, চলক হচ্ছে b, 2টা কি 2 রকমের, এই জন্য যোগ করা যাবে না। যদি যোগ করা না যায় তাহলে আমরা দেখবো 2টার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, মিল আছে কিনা। দেখো a আর b তো 2টা আলাদা, কমন যায় না। কিন্তু 3 আর 2 এর মধ্যে কোনো একটা সংখ্যা নাই যে 2টাকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায়। আছে কি? নাই। মাত্র 1 আছে, 1 দিয়ে ভাগ করা লাগবে না। 2, 3, 4 দিয়ে এই 2টার থেকে ভাগ করা যায় না। সেজন্য কমনও যায় না। যেহেতু কমন যায় না, উপরে নিচে কাটাকুটিও করতে পারবে না। সবগুলো আমি প্রথম ক্লাসে বলবো, বাকি ক্লাসে কিন্তু এগুলো তো ডিটেলসে বলবো না। কেন কাটাকুটি করা যাবে না লবে হরে? এর কারণটা হচ্ছে যদি গুণ আকারে থাকতো, কি আকারে? গুণ আকারে থাকতো, তাহলে আমরা দেখতাম যে উপরে নিচে কাটাকুটি করা যায় কিনা। যেহেতু যোগ আকার আছে আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, যোগও করা যায় না, কমনও নেওয়া যায় না, কাটাকুটিও করা যায় না। সেই জন্য এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় যোগফল। আমরা কি বুঝতে পারছি? তোমরা স্যার নিচে লিখতে পারো অতএব নির্ণয় যোগফল এত, অথবা এখানেই লিখে দিলে হবে।
এখন লক্ষ্য রাখো 8 নাম্বার প্রশ্নের সমাধান সেম কাহিনী, 7 নাম্বার যেভাবে আমরা সমাধান করছি 8 নাম্বার কি একইভাবে। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, হরগুলোর লসাগু বের করতে হবে। তো আসো আমরা লসাগু বের করব। কার কার লসাগু, 5x আর কার 5x। দুইটা হর কিন্তু একই রকম, যেহেতু হরগুলা একই রকম এটাকে আমরা কোন ধরনের ভগ্নাংশ বলি, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আর সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে কোনো হর একটা লিখে দিবা তাহলে বাস। তো 5x এর লসাগু কত হবে, 5x হবে। এখন কাহিনী কি, হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ। তাহলে 5x এর মধ্যে কয়বার যায় মনে রাখবা, 5x দ্বারা 5x কে ভাগ, 5x কে 5x দ্বারা ভাগ। যখন ভাজ্য এবং ভাজক একই রকম থাকবে তখন সেটার মধ্যে কয়বার যায়, একবার যায়। বুঝতে পারছি? তবে এটা আবার মনে করেন না শূন্যের মধ্যে শূন্য একবার যায় না, শূন্যের মধ্যে শূন্য কয়বার যায়, 0 বারই যায়। ওকে, তো হরগুলা যেহেতু দুইটা একই রকম কয়বার যায়, একবার যায়। এক আবার উপরে লবের একের সাথে গুণ, এক একে এক, মধ্যখানে কি আছে প্লাস। আবার এই হর দ্বারা লসাগুকে ভাগ করব 5x এর মধ্যে কয়বার যায়, একবার। এক দ্বারা 2 এর সাথে গুণ, 2 একে 2। এখন কিন্তু যোগ করা যায়, যোগ করা যায়, একে আর 2 এ যোগ করলে কত হবে, 3 হবে। আর নিচে কি আছে, 5x আছে। উপরে নিচে কিন্তু কাটাকুটি করা যায় না। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এখন আসো একটু ডিফারেন্ট প্রশ্ন, 1 আর 2 এর সাথে একটু আলাদা, তবে অঙ্ক একই রকম, শুধু একটু ইকুয়েশনের রদবদল। কি আছে, ভগ্নাংশটা x/2a প্লাস y/3b, এই দুইটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আসো আমরা হরের লসাগু বের করি। সমান হর কি আছে 2a আর এই পাশে কি আছে 3b আছে। মনে রাখবা, সব সময় মনে রাখবা সাথে কিন্তু চলক আছে আবার সাংখ্যিক সহগ আছে, চলক আছে সাংখ্যিক কি আছে সহগ আছে। মনে রাখতে হবে আগে সাংখ্যিক সহগের লসাগুটা আগে বের করতে হবে। বুঝতে পারছি? তো a এর সাংখ্যিক সহগ কত 2, b এর সাংখ্যিক সহগ কত 3। তো 2 আর 3 এর লসাগু কত আমরা নামতা করব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 একে 3, 3 দুগুণে 6। উপরে নিচে কোনটা কোনটা মিলছে, 6 এ 6 এ মিলছে। তাহলে আমাদের লসাগু কত 6। এখন চলক দেখি, এ আছে বি আছে, তো এ ও বি লসাগু কি এবি। যারা লসাগুর ক্লাসগুলো দেখছো সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো তারা কিন্তু বুঝতে পারবা এ আর বি লসাগু কত এবি হবে। লসাগুর সিস্টেম হচ্ছে সর্বোচ্চ ঘাতটা হয় লসাগু। কি বলছি, তো এ আছে এখানে, এ আছে শুধু একটা, এদিকে কি আর এ আছে, তাহলে একটাই লিখে দিব এ লসাগু। বি আছে এদিকে বি আছে, তাহলে একটাই বি। মনে করো এখানে বি আছে এখানে বি স্কয়ার আছে, তাহলে কিন্তু লসাগু কত হতো, বি স্কয়ার হতো, সর্বোচ্চ পাওয়ারটা। ওকে, লসাগু নেওয়া শেষ 6ab। এখন আসো আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে কি করব, গুণ করব। তাহলে আমরা হর দ্বারা লসাগুকে ভাগ করব, হর কত 2a, লসাগু কত 6ab। তাহলে দেখো 2 6 এর মধ্যে কয়বার যায়, 3 বার। এ কাটা থাকবে কি বি, তাহলে কি পেলাম 3b। এই 3b এর সাথে কার গুণ হবে, উপরের লবের সাথে। তাহলে আমরা 3b এর সাথে যদি আমরা x গুণ করি তাহলে কি হবে 3bx, কি হবে 3bx। তাহলে আমরা লিখবো 3bx, মধ্যখানে কি আছে প্লাস। আবার এই হর দ্বারা এই লসাগুকে আমরা কি করব, ভাগ করব। আমরা লিখবো 6ab, আর হর কোথায় যাবেন, নিচে। তাহলে 3 6 এর মধ্যে কয়বার যায়, 2 বার। বি এ কাটা থাকবে কি এ। এখন এই 2a দ্বারা লব y এর সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 2a দ্বারা y কে গুণ করলে কি আসবে 2ay। তাহলে আমরা লিখে দিব 2a কি y। এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। মনে রাখবা চলক দুইটা দুই রকমের যোগ করা যায় না, কমনও যায় না। আমরা কি বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 7 থেকে 9 পর্যন্ত এই যোগফলগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে 10 থেকে 12 পর্যন্ত বাকি 3টা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।